ভাবে সেলাই দিয়ে নিতেছি। যারা একদম নতুন তারা হাত দিয়ে আগে সেলাই ভেঙে নিয়ে একটি সেলাই দিবেন, তারপরে দ্বিতীয়বার আরেকটি সেলাই দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। যারা সেলাই কন্ট্রোল করতে পারে না তারা সেলাই ভেঙে নিয়ে সেলাই দিবেন। সেলাইটা কিন্তু একই মাপে হইতেছে, সব জায়গায় এক সমান। সুতাগুলো করে নেব। এখন কলি লাগাইতেছি, দেখেন এটা কিন্তু সিধা পাশ থেকে ধরতে হবে। কলির কাপড়টা সর্বপ্রথম সিধা পাশ থেকে ধরতে হবে। নিচের যে সেলাইটা এটা খেয়াল করবেন, না হলে উল্টা হয়ে যাবে, পরে আবার খুলতে হবে। দর্জি কাজ শিখতে হলে সেলাই খোলাটাই জরুরি। অনেকেরই খুলতে হয়, খেয়াল না রাখলে পরিশ্রম বেশি হয়। এটা খেয়াল রাখবেন সবসময়। এটা উল্টা পাশ থেকে ধরবেন। উপরের পাটটা সবসময় যেন উল্টা সাইডে থাকে, এদিক খেয়াল করে নেবেন। তা না হলে কিন্তু সিধা হবে না। সেলাই যদি উল্টা হয়ে যায় আবার খুলে সিধা করে নেবেন। এখন দেখেন সিধা পাশে আরেকটি পাটের সিধা পাশ থেকে আরেকটি কলি লাগাইতেছি, দেখেন। হ্যাঁ, এখন আমার বাম সাইডে আরেকটি পার্ট আছে, ওইটা পার্টটি নিতেছি। সুন্দরভাবে নিচের কলিটা রাউন্ড হবে সেলাই শেষে। এখানে মেশিন থামিয়ে আপনি দুইটি পার্ট সমান আছে কিনা দেখে নেবেন। যদি একটি পার্ট একটু লম্বা হয় আর একটি পার্ট একটু খাটো হয়, খাটোটা একটু টান দিবেন, মিল হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দুইটি পার্ট ধরবেন। এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন। যারা নতুন টেলারিং কাজ করে ব্যাক স্টিচ দেয় না, সেই কারণে সেলাই বেশি খুলে যায়। ব্যাক স্টিচের বিকল্প কোনো বুদ্ধি নেই। আপনার সেলাইয়ের মাথায় সর্বপ্রথম ব্যাক স্টিচ দিতেই হবে। এখানে মিল করে নেবেন সুন্দরভাবে দুইটি পার্ট। দুইটি পার্ট সুন্দরভাবে মিল করে ধরবেন আর সেলাই করবেন আস্তে আস্তে। এখানে একটি পার্ট যদি খাটো হয়, আপনি খাটো পার্টটা টেনে ধরবেন, সুন্দরভাবে মিল হয়ে যাবে। ব্যাক স্টিচ দিতে হবে, অথবা টাক, কেউ বলে টাক দিতে হবে, কেউ বলে ব্যাক স্টিচ দিতে হবে। আরেকটি সেলাই দিয়ে নেব আমরা, যাতে সেলাইটা না খুলে। ব্যাক স্টিচ দিয়ে নেব। একটু সুতাগুলো সুন্দরভাবে কেটে নেব। এখন সালোয়ার সিধা করে নেব, সোজা করতে হলো। একটি সেলাই দিয়ে নেব, ইলাস্টিকের পয়েন্টে প্রথমে একটি সেলাই দিয়ে নেব।
যারা নতুন তারা সেলাই ভেঙে নেবেন। আমার মেশিনের একটু সমস্যা হয়ে গেল, সুতা কাটে। সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। এরপরে আমরা ইলাস্টিক লাগাবো। সেলাই দেওয়া শেষ। আমরা ইলাস্টিক লাগাবো, গোল ইলাস্টিক। সেলোয়ারে 3টা ইলাস্টিক সব সময় দিবেন। 3টা দিলে কোমর কোনো সময় লুজ হবে না। গোল ইলাস্টিকটাই 3টা দিয়ে নেব। পরিমাণ মতো। সুন্দরভাবে গিরো দিয়ে নেবেন, গিরোটা যেন না খুলে। গিরোটা কিন্তু খুলবে না। এখন আমরা ওই পয়েন্ট যে ভাঁজ করেছিলাম ইলাস্টিকের পয়েন্ট, মেশিন দিয়েই প্রফেশনালিভাবে আমরা ইলাস্টিক লাগাই। অনেকে সেফটি গেন, কলম, পিন দিয়ে ইলাস্টিক লাগায়, তাতে সময় আরও বেশি লাগে। তো আমরা সুন্দরভাবে মেশিন দিয়ে লাগাই, তাতে সময়টা কম অপচয় হয়, সময় কম লাগে। পয়েন্টটা যে ভাঁজে থাকে, ওই ভাঁজটা খেয়াল করে ইলাস্টিক ভিতরে দিয়ে প্রথম সেলাইটা দিতে হবে। ভিতরে ইলাস্টিক আছে 3টা, একটা সাইড করে নিয়ে এক সাইডে এই সেলাইটা দিতেছি। ইলাস্টিক 3টা পয়েন্ট করতে হবে, সেলাই দিয়ে পয়েন্টটি করে নেবেন। হাত দিয়ে, এখানে তো ইলাস্টিক ভিতরে দেখা যায় না, আপনি হাত দিয়েই বুঝবেন একটাই যেন সেলাই করে। সেলাইয়ের ডাইন সাইডে যেন একটা ইলাস্টিক থাকে, সব সময় এটা খেয়াল করবেন। বাম হাত দিয়ে টেনে ধরবেন, ডান হাতে একটা ইলাস্টিক চেপে ধরবেন, তাহলে সুন্দরভাবে আর সমস্যা হবে না। এখন বাম সাইডে 2টা ইলাস্টিক থাকলো, ডাইন সাইডে একটা ইলাস্টিক থাকলো, এটা খেয়াল করবেন। এই সেলাইয়ের পরে মাঝখানে হাত দিয়ে সুন্দরভাবে মেশিনের ফিট ঢোকার মতো জায়গা করে নিয়ে তারপরে সেলাই বসাবেন, তাহলে আর ইলাস্টিকের উপরে সেলাই করবে না। ইলাস্টিকের উপরে সেলাই পড়লে কিন্তু হবে না, ইলাস্টিক লুজ হবে না, কুচিগুলো নড়াচড়া করবে না। যে আরেকটি পয়েন্টে আমরা ধরলাম, বাম হাতটা দিয়ে বাম সাইডের জায়গাটা টেনে ধরবেন,
তিনটা ইলাস্টিক দিলে কোনো সময় কাপড় ছিঁড়ে যাবে, কিন্তু ইলাস্টিক লুজ হবে না ইনশাআল্লাহ। বাম হাতটা আপনি টেনে ধরবেন, ডাইন হাতটা দিয়েও ধরবেন ইলাস্টিক। আরেকটি পয়েন্টে সেলাই গেল কিন্তু। এখন আমার ইলাস্টিকের লাগানো কাজ শেষ। যদি সেফটির পিন দিয়ে লাগাইতাম তাহলে আরও অনেক সময় লাগতো। সেলাইগুলো একটু মোচড় দিয়ে নেবেন। দেখেন নিচের অংশটা কত গর্জিয়াস মডেলের কলি লাগানো হলো। রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে। সেলাইগুলো হাত দিয়ে একটু ফিনিশিং দিয়ে নেবেন, কারকার দিয়ে নেবেন। আয়রন করার পরে সুন্দর হয়ে যাবে।